হ্যালো ভিউয়ার্স, আজকে এখানটায় আমার পিছনে যে ক্রেনটা দেখতে পাচ্ছেন, এই ক্রেনটাতে ক্যাপাসিটি আছে, এটা হচ্ছে ওভারহেড ক্রেন। এই ক্রেনের ক্যাপাসিটি হচ্ছে একটা আছে 60 টন, একটা আছে 10 টন, একটা আছে 7.5 টন। তো এই ক্রেনের আজকে ক্যাপাসিটি টেস্ট করা হবে। ক্যাপাসিটি বলতে এই যে 60 টন যে হুক আছে, এই 60 টন সে নিতে পারবে কি না ওর ক্যাপাসিটি। হ্যাঁ, তো এইটা টেস্ট করা হবে উইথ 10 টনেরটাও টেস্ট করা হবে, 7 টনেরটা টেস্ট করা, 7.5 টন যেটা আছে ওইটাও টেস্ট করা হবে। তো আমরা আজকে দেখবো যে কীভাবে টেস্ট করা হয় একটা ক্রেনের। তো চলেন ভিডিও শুরু করব। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে ওয়াটার ব্যাগ। এগুলোতে পানি ভরানো হবে যাতে 60 টন প্লাস হয়, এই ধরনের পানি ভরানো হবে। এবং এই যে হুক বলতেছে, এটা হচ্ছে 60 টনই হুক। হ্যাঁ, এই হুকের ভিতরে লক করে এটাকে ওয়েট টেস্ট করা হবে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার ভিডিওতে এই ধরনের অনেক ইনফরমেটিভ ভিডিও আসে। আর অবশ্যই সুন্দর করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, তো ভিডিওটা উপভোগ করেন। এখানে যে ফায়ার ফাইটিং লাইনগুলো দিতেছে, এই দিয়ে পাইপ দিয়ে পানিগুলো ভরানো হবে। ভিউয়ার্স, অলরেডি সেটিংস হয়ে গেছে। এখন এই ব্যাগের ভিতরে পানি ভরানো হচ্ছে। যে পানির লাইন দেখতে পাচ্ছেন আপনারা, পানির লাইন ভরানো হচ্ছে। এই পানি ভরানো হবে 60 টন ওজন পর্যন্ত। তারপরে দেখা যাবে যে ক্রেনের কী অবস্থা, ক্রেন লোড নিতে পারতেছে কিনা। যখন ক্রেনের লোড শেষ হয়ে যাবে, তখন এই যে লাল পাইপ দেখতে পাচ্ছেন, এই দিয়ে পানিটা রিলিজ করে দেওয়া হবে। এই মেশিনে শো করতেছে যে কতটুকু এখানে অলরেডি 8.7 টন হয়ে গেছে। অলরেডি 50 টন গন। টোটালি 60 টন দেওয়া হয়ে গেছে। এখন এটা লিফটিং করে দেখতেছে যে লোড নিতে পারবে কিনা, আপ ডাউন করে। এখানে যে প্রবলেমটা সলভ হচ্ছে সেটা হচ্ছে যে ট্রলি এক জায়গায় স্থির থাকতেছে না।
না এইটা একটু লোডে একটু ব্যালেন্স একটু হবে, দেখেন বেশি আবার ডাউন হচ্ছে না, একটু একটু সামান্য। এখানটা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক যে একটা কয়েল থাকে, যে কয়েলটা ব্রেক শুকে ধরে, সে ম্যাগনেটিক কয়েল নষ্ট থাকার কারণে ট্রলিটা এক জায়গায় স্থির থাকতেছে না। এটা একটা মেজর প্রবলেম। লোডের অবস্থা একটু অ্যাকচুয়ালি ভিউয়ার্স, এখানটায় লোড টেস্ট হচ্ছে 60 টন দিয়ে করা হয়েছে, আরও 5 টন এতে বাড়ানো হবে। 60 টন দিয়ে আপাতত দেখলো যে লোডটা স্টেবল থাকে কিনা। তো এখানটায় একটা জিনিস ব্যাপার হয়েছে যে যে ট্রলিটা আছে, ট্রলিটা ব্রেক হচ্ছে না। তো এটা ফাইন্ড আউট করছে, এটা হচ্ছে যে ম্যাগনেটিক একটা ইয়ে থাকে, কয়েল থাকে, এই ম্যাগনেটিক কয়েলটা নষ্ট, যার কারণে ট্রেটা নির্দিষ্ট জায়গায় স্থির থাকতেছে না। তো চলেন আমরা আরও ভিউয়ার্স, এখানটায় অনেক জুম করে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। এই যে হুকের সাথে যে একটা ডিভাইস লাগানো আছে, ডিভাইসটার নাম হচ্ছে ওয়েট সেল। ডিভাইসটার নাম হচ্ছে ওয়েট সেল। এখানে দেখেন একটা কেবল দেখতে পাচ্ছেন, এই কেবলের মাধ্যমে ওয়েট সেল যে মিটার আছে, সেই মিটারেই আমরা ওজনটা দেখাচ্ছে, কতটুকু ওজন আছে, কতটুকু ওজন দেওয়া হচ্ছে। বেলগুলোর ক্লথের হ্যাকসেট মুখস্থ না। ভিউয়ার্স, অলরেডি এখানটায় আপনারা দেখতে পারলেন যে 65.5 টন অলরেডি দেওয়া হয়ে গেছে। আই মিন 65.5 টন অলরেডি এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত স্ট্যাগল আছে, খুব সুন্দরভাবে ক্রেন ধরে রাখতে পারছে। এখন এখানটায় দেখা যাক সে কতক্ষণ ধরে রাখতে পারে। এখন ক্রেনের ট্রলিকে আপ ডাউন করা হবে উপর নিচ। এর ভিতরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ক্রেন ওকে। এখানে যে ওয়্যারগুলো আছে, ওয়্যারের একটা ক্যাপাসিটি থাকে, ক্যাপাসিটিটা মেনটেন করার জন্যই এইভাবে স্থির করে রাখা হয়েছে। এইভাবে কিছুক্ষণ স্থির করে রাখার পরে ট্রলিটা সামনে পিছনে করা হবে এবং আপ ডাউন করা হবে, করে দেখা হবে যে সে নিতে পারতেছে কিনা। তো দেখতে থাকেন ভিডিও। ভিউয়ার্স, এখানে এখন লোড টেস্ট কমপ্লিট। এখন পানির ড্রেন করে দেওয়া আছে লাল পাইপের মাধ্যমে।